গুড ইভিনিং গাইজ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো রিঙ্কু মাতা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আজ কিন্তু আমি অনেক দিন পর ভিডিও বানাচ্ছি। আজ হচ্ছে রথযাত্রা। তো এখন জানো কটা বাজে? এখন বাজে হচ্ছে 3:55। তো এইমাত্র চান করলাম, সারাদিন সময় পাইনি, সেলাই করছিলাম। তো এখনই চান করলাম আমি, ময়না, মা সবাই। আর ময়না গিয়েছিল হচ্ছে মামা বাড়িতে। তো কী জন্য গিয়েছিল সেটা তোমরা নিচে গিয়ে জানতে পারবে। এখন চান করলাম আর দেখো কাপড় চোপড় সব মেলতে এসেছি। চলো এরপরে নিচে যাওয়া যাক, আর কিছুক্ষণ পর রেডি হব, তারপরে বার হব। তো এই দেখো আমি নিচে চলে এসেছি। আর আজকে বাড়িতে রান্না হয়েছে হচ্ছে হাঁসের মাংস, লাল লাল ঝোল। আর তোমরা কে কে হাঁস মাংস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো খুব ভালো লাগে। তো সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর খেয়ে পর এই দেখো রেডি হয়ে বার হচ্ছি। এখনও পাড়ার থেকে বার হয়নি, এই দেখো বার হচ্ছি। আর এই ড্রেসটা নতুন নিয়েছি, এই কুর্তিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো আমি, ময়না আর বৌদি, তো আমরা তিনজন মিলে এখন যাচ্ছি। আমরা বাড়ি থেকে বার হয়েছিলাম প্রায় 5:30, আর অল্প অল্প বৃষ্টি হচ্ছিল, সেই জন্য লেট করে বার হলাম। আর দেখো সেই জন্য আমরা কত দূরে গিয়ে পেয়েছিলাম, এটা হচ্ছে বাস স্ট্যান্ড। তো এখানে পেয়েছিলাম, আর না হলে আমাদের 40 কোয়ার্টার থেকে বার হচ্ছিল, ওখান থেকে যাওয়া হলো না। আবার আমরা টোটো করে গেলাম, গিয়ে পর অনেকটা দূর চলে গিয়েছিল, আসার সময় পেলাম। আর এই দেখো কতটা ভিড় হয়েছে, একবার তোমরা দেখো, প্রচুর পরিমাণে ভিড় হয়। তো বেশি দিন ধরে হচ্ছে না আমাদের এখানে, কিন্তু অনেক ভিড় হয় আর অনেক সবাই মজা করে। 7 দিন ধরে এখন প্রোগ্রাম হবে, কিন্তু আমি তো থাকতে পারবো না। তো আজকে তাই আছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পুরো পুরো জায়গাটা একদম লোকে ভর্তি। আর এই দেখো এখানে আছে রথটা, তো এখানে সবাই টেনে নিয়ে আসছে, তোমাদেরকেও একবার দেখিয়ে দিলাম। তো লাইটগুলোর জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না, না হলে খুব সুন্দর লাগছিল। আর এখন তো এই সবে অন্ধকার অন্ধকার হচ্ছে, তো সেই জন্য এরকম দেখা যাচ্ছে। আমরা যখন বাড়ির থেকে বার হই তখন মা অনেক বকা দিচ্ছিল, কারণ সবাই চলেই এসেছিল, শুধু আমরাই আসিনি, বলছে তোদের হচ্ছেই না। তো অর্ধেকটা এসে পর মা বলছে আর আমি হাঁটতে পারবো না, তোরা যা, ওদিক থেকে যখন ফিরে আসবে তখন আসবো, না হলে রান্না করতে হবে রাত্রেবেলার জন্য। আর অনেক লেট করে বার হয়েছি, সেই জন্য বলছে তোদের জন্য আমার আর ঘোরা হলো না। তো সেই জন্য মা চলে গিয়েছিল, আর আমরা আসলাম, আর আমরাও ডান্স করেছি। তো দেখো কত এনজয় হচ্ছিল। আর তোমরা কে কে রথ দেখতে গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের তো এখানে অনেক এনজয় হচ্ছিল। তো বেশি দিন ধরে এটা হচ্ছে না, প্রায় 3-4 বছর মনে হচ্ছে হলো, তোমরা তো আমার ব্লগে দেখেছো। তো তার আগে হতো কি না ঠিক মনে পড়ছে না, আর হলেও কিন্তু এরকম ভিড় হতো না। তো এবছর কিন্তু অনেকটাই বেশি ভিড় হয়েছে। আর দেখো সবাই ডান্স করছিল, তো তোমাদেরকে একবার ভিডিওটা করে দেখিয়ে দিলাম। আর রথটা দেখতে কতটা সুন্দর লাগছে, দেখো পুরো ফুল দিয়ে সাজানো হয়েছে। আমি তো এসেছিলাম কালকে, মানে শনিবারে আমি এসেছিলাম বাড়িতে, আর আজকে হচ্ছে রবিবার, আজকেই আমার যাওয়ার ছিল, কিন্তু ট্রেন ক্যান্সেল হওয়াতে যাওয়া হলো না। তো সেই সুযোগে দেখো আমার রথ দেখা হয়ে গেল। এরপর পরের রবিবারে হবে উল্টো রথ, তো সেদিন দেখা যাক আসা হয় কি না, মনে হচ্ছে হবে না।
তো এই দেখো পুরো বাজার ঘোরার পরে এরপরে চলে এসেছি, এখানেই রথ রাখা হবে। আর এই দেখো এরকমভাবে সাজানো হয়েছে। তো এরকমভাবেই 2 বছর ধরে এখানে রাখা হচ্ছে। তার আগে হচ্ছে দুর্গা মন্দিরে রাখা হতো। তো এইখানটাতে অনেক বড় মাঠ, অনেক ভিড় হয়, তো সেই জন্য মনে হচ্ছে এখানে রাখা হয়। তো এই দেখো মানুষজন তো অনেকেই চলে এসেছে, আবার অনেকেই এখনও আসেনি। আর এই দেখো এর পেছনে পেছনে রথ আসছে, আর বাকি সকলেই চলে গিয়েছে। ওই দিকটাতে গান হচ্ছে, এরকমভাবে পুরো মাঠটাতে সাজানো হয়েছে। আর এখানে কিন্তু মন্দির আছে দুর্গা ঠাকুরের। তো আর এখানে রথটাও রাখা হয়। আর এই দেখো এখানে সকলে দাঁড়িয়ে আছে। আর এই ভিতরে হয়তো প্রসাদ দিচ্ছে, খিচুড়ি প্রসাদ দিচ্ছিল, কিন্তু আমরা যাইনি, অনেক ভিড় ছিল সেই জন্য। আর এখানে সকলে গানও করছিল, মানে ঠাকুরের গান যেটাকে বলে। আর এই দেখো পুরো মাঠ একদম লোকে ভর্তি, বৃষ্টি হয়েছিল, অনেক কাদাও আছে। এখানে একটা চৌকির মতো রাখা ছিল, তো সেটার উপর থেকে আমি ভিডিওটা তুলেছি, সেই জন্য ভালোভাবে দেখা যাচ্ছে। আর এই দেখো এই দিকটাতে ছিল হচ্ছে লোকজন অনেক খাওয়ার জন্য। তো এখানে প্রসাদ দেওয়া হচ্ছিল, আর এত ভিড় ছিল যে কি প্রসাদ খাবো, অতটা রাস্তা হেঁটে হেঁটে এসেছি, তাই ভাবছিলাম কখন বাড়িতে যাব, সেই জন্য। তো গাইজ চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। চলো তাহলে আজ বাই, দেখা হবে পরের দিন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।